আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। মুসাফিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে, সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে। যেমন আম্বিয়া একরাম আলাইসাল্লাম মুজেজার দ্বারা, ওলামা একরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তালোয়ারের দ্বারা এবং মুয়াজ্জিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন। মোট কথা, যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে, সে উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে, চাই জাহেরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতেনি আমলের দিকে আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর মারেফতের দিকে ডাকেন। আমি মুসলমানদের মধ্যে হইতে একজন, যার দ্বারা এই আয়াতের মধ্যে এইদিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবিত হওয়া উচিত, ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখও করা উচিত। কোন কোন মুফাসসিরগণ ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তাবলীগ করার কারণে কেহ যেন নিজেকে বড় কিছু মনে না করে, বরং সে যেন ইয়া বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।